এশিয়া কাপে ভরাডুবির পর থেকেই জাতীয় দলের একাধিক ক্রিকেটারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে চারদিকে। কেউ অভিযোগ করছেন নির্দিষ্ট খেলোয়াড়কে ঘিরে, আবার কেউ বা কাঠামোগত দুর্বলতাকেই দুষছেন। বিসিবি নির্বাচন ঘিরে যখন সরগম চারপাশ, তখন ঘরোয়া মঞ্চে চলছে এনসিএল টি-20, আর সেখানেই আলো ছড়াচ্ছেন জাতীয় দলের বাইরে থাকা 3 পরিচিত মুখ: সৌম্য সরকার, এনামুল হক বিজয় আর আফিফ হোসেন ধ্রুব। ঢাকা মেট্রোর বিপক্ষে ব্যাট হাতে দায়িত্বশীল ভূমিকা রেখেই খুলনাকে এনে দিলেন এবারের প্রথম জয়। হার আর পরিত্যক্ত ম্যাচের হতাশা কাটিয়ে খুলনা পেল 22 রানের জয়। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ঝড় তুলেছেন সৌম্য ইমরান জুটি। 71 রানের উদ্বোধনী জুটি গড়েছেন দুজন। 30 বলে 36 রান করে ফিরে যান ইমরানুজ্জামান। আর সৌম্যর ব্যাট থেকে আসে 33 বলে 45 রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল 4টি 4 ও 3টি ছক্কা। ইনিংসের মাঝপথে ব্যাট হাতে দাপট দেখায় বিজয় ও আফিফ। বিজয় 26 বলে 6টি 4 ও 2টি ছক্কায় করেন 49 রান। আক্ষেপের হাফ সেঞ্চুরির আগেই ফেরেন তিনি। অন্যদিকে আফিফ খেলেন অপরাজিত 25 বলে 33 রানের কার্যকর ইনিংস। খুলনার ইনিংস থামে 171 রানে। জবাবে ব্যাট হাতে শুরু থেকেই তালগোল পাকায় ঢাকা মেট্রো। অধিনায়ক নাঈম শেখ ও আনিসুল ইসলাম ইমন কিছুটা লড়লেও ম্যাচ ঘুরিয়ে নিতে পারেননি কেউ। শেষ পর্যন্ত 19 ওভার 1 বলে 149 রানে অল আউট হয় মেট্রো। খুলনার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনিই নিয়েছেন 3 উইকেট। জাতীয় দলে সুযোগ পেলেই ব্যর্থতার অভিযোগ শোনেন সৌম্য বিজয়রা। তবে ঘরোয়া মঞ্চে আবারও প্রমাণ করলেন তাদের ব্যাটে এখনও রান আছে দলকে জেতানোর সামর্থ্য।